আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের ওপি 1 কোর্সে আর একটা লেকচারে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের টপিক হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। তো আমরা জানি জাভাতে স্পেশালি যখন আমরা কোনো প্রজেক্ট বানাতে যাই বা বড় স্কেলে কোনো একটা কাজ করতে যাই, তো তখন বিভিন্ন ধরনের এক্সেপশন আমরা আসতে পারে। তো ওগুলো হ্যান্ডেল করার জন্য কতগুলো কমান্ড বাই ডিফল্ট জাভাতেই রয়েছে, কতগুলো সিনট্যাক্স মেনটেন করতে হয়, কতগুলো ব্লক অফ কোর্স লেখা লাগে, কতগুলো মেথডিক্যাল অ্যাপ্রোচ আছে যেগুলোর কারণে আমরা সেই এক্সেপশনগুলো হ্যান্ডেল করতে পারি। তো আজকে আমাদের মেইন টপিক হচ্ছে সেদিকে সম্পর্কে জানা। তো শুরু করলাম, স্লাইড বেসে আগাবো। তো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ এক্সেপশন? An exception is an abnormal condition that arises in a code sequence at runtime. Actually, এটা runtime না, এটা compile time হতে পারে। ঠিক আছে? তো ফর এক্সাম্পল এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা এক্সেপশন কোড দেওয়া আছে। সেখানে প্রথম বললো যে আমি একটা ইন্টিজার ভেরিয়েবল ডি ডিক্লেয়ার করলাম, যেটার ভ্যালু দিলাম 0, পর আর একটা ইন্টিজার এর ভ্যালু দিলাম যে 42 ডিভাইডেড বাই ডি। এখন 42 ডিভাইডেড বাই 0, এটার আনসার আসবে কি? এটার আনসার আসবে ইনফাইনাইট। এন্ড ইনফাইনাইট তো একটা আমাদের এরর শো করবে। তো এটা রান টাইমে গিয়ে তখন আমরা একটু শো দেবো, কিন্তু সিনট্যাক্স কিন্তু পারফেক্ট ছিল। তো সিনট্যাক্স পারফেক্ট ছিল দেখেই হচ্ছে আমরা এটা প্রথমে কোনো এরর শো করে নেই, বাট যখন রান করতে গিয়েছে তখন সেটা এরর আসে। এই জন্য একটা এরিথমেটিক এক্সেপশন চলে আসছে এখানে, যার কারণে এটা হচ্ছে এটা কাজটা মানে প্রোগ্রামে হচ্ছে না, প্রপার আউটপুট দিবে না, এরকম একটা এরর শো করবে। তো এটাই হচ্ছে আমাদের এক্সেপশন হ্যান্ডলিং এর কাজ। বেশ ধরনের কিছু রয়েছে যে কোনগুলো অ্যাকচুয়ালি এক্সেপশন ক্রিয়েট করে। তো সেখানে এখন আমি স্লাইডে আমরা সেগুলো সম্পর্কে জানবো। যেমন প্রথমে বলা আছে যে সাম এক্সেপশনস আর কস্ট বাই ইউজার এরর। কিছু কিছু এরর যেটা আমরা ইউজাররা করে থাকি, প্লাস কিছু কিছু প্রোগ্রামার এরর, যারা কোডটা লেখে তাদের কিছু এরর থাকতে পারে, প্লাস কিছু ফিজিক্যাল রিসোর্সেস দ্যাট হ্যাভ ফেইলড ইন সাম ম্যানার। এটা মাঝে মাঝে ঘটতে পারে যে কিছু কিছু ফিজিক্যাল রিসোর্সের সমস্যা হতে পারে মাঝে মাঝে। এখন এক্সট্রিমগুলো কখন ঘটতে পারে? যখন কোনো একটা ইউজার একটা ইনভ্যালিডেটেড দিলে এখানে দুই ধরনের এক্সেপশন আছে। সেটা হচ্ছে ইনপুট মিসম্যাচ এক্সেপশন। সে আমি চাচ্ছি আমার ইন্টিজার টাইপের ভেরিয়েবল ইনপুট নিব, কিন্তু আমি একটা স্ট্রিং ইনপুট দিচ্ছি, সেটা একটা কাইন্ড অফ মিসম্যাচ, যেটা একটা এক্সেপশন শো করতে পারে। আর একটা অ্যারিথমেটিক এক্সেপশন, যেটা আমরা একটু আগে দেখলাম যে আমি যদি 12কে 0 দিয়ে ডিভাইড করি তাহলে আমি ইনফাইনাইট চলে আসছে, বা এমন কিছু করলে যেটা কারণে ইনফাইনাইট ভ্যালু চলে আসে, সেটাকে হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন বলা যায়। তো এ ফাইল দ্যাট নিডস টু বি ওপেন্ড ক্যান নট বি ফাউন্ড, মানে এমন একটা ফাইল যেটা আমি কোডে বলবো যাচ্ছি আমি এটা খুঁজবো, বাট আমি ইউজ করবো, এটা এক্সেস করতে চাচ্ছি, কিন্তু এটা কোনো পাথ আমি পারফেক্টলি দেওয়া নাই, সেগুলো হচ্ছে সেটা এক ধরনের এক্সেপশন হতে পারে। যেমন ফাইল নট ফাউন্ড এক্সেপশন, ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, এরকম বহুত এক্সেপশন আমরা আই বিলিভ অলরেডি ফেস করে এসেছি কোড করতে গিয়ে। তখন থাকতেই পারে কিছু কিছু এক্সেপশন। তারপরে রয়েছে নেটওয়ার্ক কানেকশন হ্যাজ বিন লস্ট ইন দ্য মিডল অফ কমিউনিকেশন অর দ্য জেভিএম, দ্য জাভা ভার্চুয়াল মেশিন হ্যাজ রান আউট অফ মেমোরি। যেমন সকেট এক্সেপশন হতে পারে বা কানেক্ট এক্সেপশন হতে পারে, আর বেশ কিছু এক্সেপশন রয়েছে। তো আমাদের যে জাভার যে এক্সেপশন গুলো রয়েছে সেগুলো বেসিক্যালি একটা অবজেক্ট হয়, বা যেটা আকারে ক্রিয়েট হয় সেই এক্সেপশন গুলোকে, অ্যান্ড দ্যাট ডিসক্রাইবস অ্যান এক্সেপশনাল কন্ডিশন দ্যাট হ্যাজ অকার্ড ইন এ পিস অফ কোড। ঠিক আছে? তো এটা বেসিক্যালি একটা অবজেক্ট। এই এক্সেপশনটা যেটা আমরা বলছি সেটা একটা অবজেক্ট, এবং সেটা হচ্ছে ডিসক্রাইব করে একটা এক্সেপশনকে যেটা আমার একটা কোডের ভিতরে হয়েছে। এক্সেপশনগুলো কি সেটা আমি একটু আগে দেখে ফেলছি, সামনে আরো ভালো মতো দেখতে পারবো কিছু পরের স্লাইডে। তো when an exceptional condition arises, an object representing that exception, যে আমার একটা এক্সেপশন থাকবে যেটা হচ্ছে এক্সেপশন ক্লাসের এক্সেপশন নাম দিলাম কি ইএক্স। ঠিক আছে? তো এই যে ইএক্স যে আমার অবজেক্টটা আছে সেটা হচ্ছে থ্রো করবে। ঠিক আছে? and thrown in the method that caused the error. ওকে, any exception which is thrown, যে ইএক্স যে এক্সেপশনটা যদি থ্রো করা হয়, might be caught by exception handler। তো আমার একটা এক্সেপশন হ্যান্ডলার থাকবে যেটা হচ্ছে আমার এক্সেপশনটাকে নিয়ে কাজ করতে পারবে। if the programmer hasn't provided one, কি প্রোভাইড করেন? এক্সেপশন হ্যান্ডলার যদি প্রোভাইড না করে থাকে, the exception will be caught by a catch all exception handler। তো আমার একটা বাই ডিফল্ট বা ডিফল্ট এক্সেপশন হ্যান্ডলার থাকবে যেটা আমার সিস্টেমে প্রোভাইড করবে। যদি আমি ইউজার বা আমার যে আমার কোডটা যে ক্রিয়েট করেছে বা প্রোগ্রামার সে যদি কোনোটা আলাদাভাবে স্পেসিফিক কোনো এক্সেপশন হ্যান্ডলার ক্রিয়েট না করে থাকে, দেন ক্যাচ অল এক্সেপশন হ্যান্ডলার বা ডিফল্ট একটা এক্সেপশন হ্যান্ডলার সেটাকে হচ্ছে ক্যাচ করবে এবং সেটাকে হ্যান্ডেল করবে। তো দ্য ডিফল্ট এক্সেপশন হ্যান্ডলার মে টার্মিনেট দ্য অ্যাপ্লিকেশন। তো আমার যে ডিফল্ট যে এক্সেপশন হ্যান্ডলারটা রয়েছে, তো সে হয়তো বা তার কোডে এমন সে চাইলে হচ্ছে আমার কোডে যদি বেশি এক্সেপশন চলে আসে, তো সেটা আমার হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে টার্মিনেট করে দিতে পারে না, আমি জাস্ট আমার অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে আসতে পারি। ঠিক আছে? এটার ক্যাপাবিলিটি সে রাখে। তো এখানে সেটা বলা হয়েছে যে বিভিন্ন ধরনের এক্সেপশন আমি দেখাবো। ফার্স্ট অফ অল একটা জিনিস জানতাম, সেটা হচ্ছে রান টাইম এবং হচ্ছে কম্পাইল টাইম। এই দুইটা টার্ম সম্পর্কে ভালো মতো জানা উচিত, বিকজ এই দুটো কিন্তু বহুত এমসিকিউ আসতে পারে। তো কম্পাইল টাইম মানে হচ্ছে আমার যখন কোড
আমার কম্পাইলার যখন 1/1 প্রত্যেকটা লাইন কোড আমাকে কম্পাইল করছে, সেই কম্পাইলের মধ্যে যদি কোনো এরর দেখে, তো সেই এররটা যখন শো করে সেটা হচ্ছে কম্পাইল টাইম এরর। আর রান টাইম এরর মানে আমার কোডের সিনট্যাক্সে কোনো ভুল নেই, বাট যখন আমি এটাকে রান করতে গেছি তখন কিছু কোনো সমস্যা পেয়েছে। তো এই কম্পাইল টাইম এক্সেপশন অনেকগুলো রয়েছে, যেমন আইও এক্সেপশন, ফাইল নট ফাউন্ড এক্সেপশন, ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, এসকিউএল এক্সেপশন, যেগুলো আমি কোডের ভিতরে পেয়ে যাবো। ঠিক আছে, কোডের ভিতরে যেরকম যে লাল লাল এরর লাইন চলে আসে না, সেগুলো হচ্ছে বেসিক্যালি আমার কম্পাইল টাইম এক্সেপশন। আর রান টাইম এক্সেপশন হচ্ছে যেগুলো হচ্ছে আমার কোড কমপ্লিটলি কম্পাইল হয়ে যায়, বাট তারপরে যখন আমি কোডটাকে রান করবো, টার্মিনাল রান করার চেষ্টা করবো, তখন কি হচ্ছে আমি দেখবো যে আচ্ছা রেজাল্ট আমার ভুল হয়েছে এখানে। তো এই যে অ্যারিথমেটিক এক্সেপশন আছে, দেন নাল পয়েন্টার এক্সেপশন রয়েছে, দেন নাম্বার ফরম্যাট এক্সেপশন, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, ইনপুট মিসম্যাচ এক্সেপশন, এই বেশ ধরনের এগুলো হচ্ছে এক্সেপশন রয়েছে। ঠিক আছে, তো এই এক্সেপশনগুলো যদি থ্রোয়েবল হয়, থ্রোয়েবল হলে সেটা হচ্ছে এক্সেপশনাল যে অবজেক্ট ক্রিয়েট করবে সেই অবজেক্ট ক্রিয়েট করবে। তো এখন দেখি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এরর অ্যান্ড এক্সেপশন। সো অ্যান এরর ইজ এ সাবক্লাস অফ থ্রোয়েবল। এই যেটা দেখেছিলাম যে থ্রোয়েবলের দুটো সাবক্লাস রয়েছে, একটা হচ্ছে এক্সেপশন, একটা হচ্ছে এরর। তো এরর ইজ এ সাবক্লাস অফ থ্রোয়েবল দ্যাট ইন্ডিকেটস সিরিয়াস প্রবলেমস দ্যাট রিজনেবল অ্যাপ্লিকেশন শুড নট ট্রাই টু ক্যাচ। মানে এই জিনিসটা আসলেই সমস্যা, যে এত মানে এটা হচ্ছে মেজর একটা সমস্যা যেটা হচ্ছে ক্যাচ করা উচিত না। এগুলো আসলে বহুত অ্যাবনর্মাল জিনিসপত্র হয়েছে, যেগুলো আসলে আমার কোডটাকে সাকসেসফুলি মানে হ্যান্ডেলও করতে পারবো না আমি। এগুলো হচ্ছে আমার এরর। আর এক্সেপশন রয়েছে, যেটা বললাম যে দ্য ক্লাস এক্সেপশন অ্যান্ড ইটস সাবক্লাসেস আর এ ফর্ম অফ থ্রোয়েবল দ্যাট ইন্ডিকেটস কন্ডিশন দ্যাট এ রিজনেবল অ্যাপ্লিকেশন মাইট ওয়ান্ট টু ক্যাচ, যেটা আমরা ক্যাচ করতে চাই প্লাস আমি সলভ করতে চাই জিনিসটাকে। এখানে এরর এক্সাম্পল যে দেওয়া আছে, যেমন ভার্চুয়াল মেশিন এরর, আউট অফ মেমোরি, স্ট্যাক ওভারফ্লো, থ্রেড ডেথ, লিঙ্কেজ এরর। এগুলো তো জাস্ট আমি আর এগুলো তো ভাইটাল এরর, তাই না? এগুলো তো আমি জাস্ট চাইলেই হ্যান্ডেল করতে পারবো না ইজিলি বাই ডিফল্ট। এবং এসব জিনিসপত্র আমরা চাইলে হ্যান্ডেল করতে পারি, যেমন অ্যারে আউট অফ ইন্ডেক্স, অ্যারিথমেটিক এররস, আইও এক্সেপশনস, পয়েন্টার এক্সেপশন ইত্যাদি। এবার দেখি যে চেকড আর আনচেক দুইটার মধ্যে কি। চেকড মানে বেসিক্যালি হচ্ছে যে আমার কম্পাইল টাইম এক্সেপশন, যেটা হচ্ছে আমার এখন আমি কম্পাইল করার টাইমে যে এক্সেপশনগুলো আমি পাবো। তো এই চেকড এক্সেপশন ইজ এন এক্সেপশন দ্যাট অকার্স অ্যাট দ্য কম্পাইল টাইম, যেটা আমি বললাম। দে আর অলসো কল্ড এজ কম্পাইল টাইম এক্সেপশনস। ইয়া দে আর these exceptions cannot simply be ignored at the time of compilation. তার মানে কি আমার কম্পাইলার হচ্ছে এটাকে সিম্পলি ইগনোর করতে পারবে না এই এররগুলোকে। If your code invokes a method which is defined to throw checked exception, your code must provide a catch handler. ঠিক আছে, তো আমার যদি আমার কোডে যদি এমন একটা মেথড থাকে যেটা হচ্ছে আমার চেক এক্সেপশনটাকে থ্রো করতে পারবে, তাহলে আমাকে অবশ্যই একটা ক্যাচ হ্যান্ডলার বা আমার ওই এক্সেপশনগুলোকে হ্যান্ডেল করার জন্য একটা জিনিস প্রোভাইড করতে হবে। দ্য কম্পাইলার জেনারেটস অ্যান এরর ইফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ক্যাচ হ্যান্ডলার ইজ নট প্রেজেন্ট। যদি আমার কোনো অ্যাপ্রোপ্রিয়েট হ্যান্ডলার না থাকে এক্সেপশনটাকে হ্যান্ডেল করার জন্য, তাহলে আমার কম্পাইলার কি করবে, একটা এরর জেনারেট করবে। ওকে, চেকড এক্সেপশনস আর সাব ক্লাস ফ্রম এক্সেপশন ক্লাস। ওকে, এটা দেখে রাখতে পারো যে চেকড এক্সেপশনস বা হচ্ছে কম্পাইল টাইম এক্সেপশনগুলো হচ্ছে আমার এক্সেপশন ক্লাসের একটা সাব ক্লাস, যেটা আমি একটু আগে দেখেছিলাম, এই যে এক্সেপশন ক্লাসের সাব ক্লাস। এবার দেখবো আমরা হচ্ছে আনচেকড এক্সেপশন বা হচ্ছে রান টাইম এক্সেপশনগুলো। ঠিক আছে, অ্যান আনচেকড এক্সেপশন ইজ অ্যান এক্সেপশন দ্যাট অকার্স অ্যাট দ্য টাইম অফ প্রোগ্রাম এক্সিকিউশন। কারণ প্রোগ্রামটা যখন আমি রান করতে চাইবো, কম্পাইল করা শেষ, বা যখন আমি রান করতে যাব, তখন আমার যে এক্সেপশনগুলো আমি চেক করবো সেগুলো হচ্ছে আমার আনচেক এক্সেপশন আর কি। দে আর অলসো কল্ড রান টাইম এক্সেপশনস। ইয়া, এই নামগুলো আসলে বেশি মনে রাখা যায়, কম্পাইল টাইম এবং রান টাইম। রান টাইম এক্সেপশনস আর ইগনোরড অ্যাট দ্য টাইম অফ কম্পাইলেশন, যেটা আমি বললাম যে আমার সিনট্যাক্সে ভুল না থাকলে এটা আসলে তেমন একটা কোনো, বা ফাইল মিসিং না থাকলে সাধারণত আমার একটা কোনো এক্সেপশন শো করার। If an unchecked exception is not caught, it will go to the default catch-all handler exception. তার মানে এটা কি, যদি কোনো হ্যান্ডলার যদি আমার ইউজার না ডিফাইন করে থাকে বা প্রোগ্রামার কোনো না ডিফাইন করে থাকে, তাহলে এটা সিম্পলি ইজিলি ক্যাচ-অলে চলে যেতে পারে। কিন্তু আমার চেকটার ক্ষেত্রে কিন্তু আমার অবশ্যই একটা অ্যাপ্রোপ্রিয়েট ক্যাচ হ্যান্ডলার লাগবে। তো এটা হচ্ছে, হ্যাঁ দেখলাম যে রান টাইম এক্সেপশন থেকে হচ্ছে সাব ক্লাস ফ্রম। এবার হচ্ছে কিছু কমন এক্সেপশন দেখি। অ্যারিথমেটিক কমন এক্সেপশনগুলোর মধ্যে হতে পারে যে অ্যারে আউট অফ array index out of bound exception. For example দেখলে বোঝা যাবে যে if the size of an array is 5, then the maximum value of index is 4, right? 0 থেকে 4, তার মানে এখানে টোটাল কয়টা আছে, 5টা ভ্যালু আছে। ঠিক আছে, তো এখন আমি যদি এই অ্যারের 6 নম্বর ইন্ডেক্সে একটা ভ্যালু রাখতে চাই, আমি পারবো না, বিকজ আমার অ্যারের ভ্যালু সাইজ হচ্ছে 5 এবং ইন্ডেক্স যাবে 4 পর্যন্ত। তো এটা হচ্ছে আমার অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। এটা সাধারণত আমার হচ্ছে এই যে রান টাইম এক্সেপশনের মধ্যে পড়ে। ওকে,
অ্যারিথমেটিক এক্সেপশন when you try to divide something by value 0, এই যে আমরা দেখলাম যে 0 দিয়ে যদি আমার কোনো ইনফাইনাইট ভ্যালু চলে আসে সেটা হচ্ছে আমার অ্যারিথমেটিক এক্সেপশন রান করবে। নাল পয়েন্টার এক্সেপশন, যদি আমি কোনো একটা নাল ভ্যালু নিয়ে কাজ করতে চাই, আমরা জানি কি নাল ভ্যালু নিয়ে আসলে কোনো কিছুই করা যায় না, বিকজ কি করবো, কি নিয়ে কাজ করবে, জন্য তো নাল ভ্যালু, তো এটা একটা এক্সেপশন। ইনপুট মিসম্যাচ এক্সেপশন, যে এক ধরনের ডেটা টাইপ দিয়েছে, আমি আরেক ধরনের ডেটা টাইপ ইনপুট করতে চাচ্ছি, যেমন যেখানে সেরকম বলা আছে যে যদি আমি একটা ক্যারেক্টার ইনপুট হিসেবে নিতে চাই কিন্তু আমার ইন্টিজারের জন্য, তাহলে আমার অবশ্যই একটা ইনপুট মিসম্যাচ হয়ে যাচ্ছে এখানে। প্লাস নাম্বার ফরম্যাট এক্সেপশন, যেমন occurs when you try to convert a string to an integer or double but the string does not contain any numeric character. সো আমার স্ট্রিং রয়েছে, সে আমি যদি 1 2 3 রাখি স্ট্রিং এর ভিতরে, তো আমার কিছু কমান্ড বা কিছু ফাংশনের থ্রুতে আমি চাইলে এগুলো ইন্টিজার বা ডাবল ফরম্যাট করতে পারি। বাট আমার যদি থাকে এবিসি, এখানে কোনো নিউমেরিক নাম্বারই নাই, রাইট? তাহলে আমি কিভাবে কনভার্ট করতে পারবো, সেটা হচ্ছে নাম্বার ফরম্যাট এক্সেপশন। তো এক্সেপশন হ্যান্ডলিং এর অ্যাডভান্টেজ কি, আমরা কেন করবো এটা, সেটা অবশ্যই জানা দরকার। তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমার যে এরর হ্যান্ডলিং কোডটা রয়েছে এটাকে আমরা রেগুলার কোড থেকে আলাদা করে রাখি, মানে এটা আমি দেখলেই বুঝতে পারবো যে আচ্ছা ঠিক আছে, যে এই ব্লক অফ হচ্ছে এটা হচ্ছে আমার পুরো রেগুলার কোডটা, এটার ভিতরে এতটুকু হচ্ছে আমার এক্সেপশন হ্যান্ডেল করবে, ঠিক আছে? যে ট্রাই, ক্যাচ, থ্রো, ফলো, এইসব ইত্যাদি কিওয়ার্ড ইত্যাদি মেথডের থ্রুতে, তো এটা দেখলে আমরা বুঝতে পারবো আচ্ছা ঠিক আছে, তাহলে এই পার্টটুকু আমার হচ্ছে এক্সেপশনটা নিয়ে কাজ করবে বা এরর নিয়ে কাজ করবে। এটা দেখলে বোঝা যাচ্ছে যেটা হচ্ছে কাইন্ড অফ ইউজার ফ্রেন্ডলি, প্লাস যে প্রোগ্রামটা কোড করবে কমপ্লিটলি তার জন্য অনেকটা ফ্রেন্ডলি এটা। তো প্রোপাগেটিং এরর্স আপ দ্য কল স্ট্যাক অ্যান্ড হচ্ছে গ্রুপিং অ্যান্ড ডিফারেন্সিয়েটিং এরর টাইপস, যারা একটু আগে আমরা সবগুলোই দেখলাম, এগুলো যে কয় ধরনের গ্রুপিং করা যায়, টাইপকে ডিফারেন্সিয়েট করা যায়, সেগুলো কীভাবে হ্যান্ডেল করতে ইত্যাদি। So, what is user-defined exception? Although Java's built-in exceptions handle most common errors, so most of the time আমরা যেসব এরর করে থাকি বা প্রোগ্রামে ক্রিয়েট করতে গেলে যেসব এরর হয় সেগুলো বিল্ট-ইন এক্সেপশন, যেগুলো আমরা একটু আগে দেখলাম, সেগুলো দিয়ে হচ্ছে সলভ করা যায় বা হ্যান্ডেল করা যায়। বাট সামটাইমস ইটস নেসেসারি টু ক্রিয়েট আওয়ার ওন এক্সেপশন, দে আর ইউজার-ডিফাইন্ড এক্সেপশন। কিছু কিছু আমরা চাইলে নিজেরও হচ্ছে একটা এক্সেপশন ক্রিয়েট করতে পারি, জাস্ট হিসাবে এটা হলে আমরা সেটা এক্সেপশন মানে একটা এরর থ্রো করবো, দেন ওটা নিয়ে কাজ করবো, একটা হ্যান্ডলার থাকবে সেই ইত্যাদি। তো to define your own exception you must do the following. তো এই নিচে স্টেপগুলোকে ফলো করতে হবে, যে create an exception class to hold the exception data. তো আমার একটা exception class ক্রিয়েট করতে হবে যেটা হচ্ছে আমার exception ডেটাটাকে হ্যান্ডেল হোল্ড করবে আর কি। তো যে আমি যে এক্সেপশন ক্লাসটা ক্রিয়েট করলাম এটার একটা সাব ক্লাস থাকবে, ক্লাস মাস্ট সাব ক্লাস এক্সেপশন অর অ্যানাদার এক্সেপশন ক্লাস। ওকে, তো আমার এক্সেপশনটা হচ্ছে একটা ক্লাস মাস্ট সাব ক্লাস এক্সেপশন অথবা হচ্ছে অ্যানাদার এক্সেপশন, মানে কি এক্সেপশন ক্লাস মাস্ট, আচ্ছা বাদ দিই এটা আসলে তেমন না, এটা আসলে জাস্ট লিটারালি যেটা বোঝাচ্ছে ওইটাই আর কি, যেটা সাব ক্লাস থাকবে এক্সেপশন অথবা অ্যানাদার এক্সেপশন ক্লাস নামে। নোট টু ক্রিয়েট আনচেকড এক্সেপশনস, ওকে, সাব ক্লাস দ্য রান টাইম এক্সেপশন। ওকে, তো যদি আমি আনচেকড বা রান টাইম এক্সেপশনগুলো থাকে তখন হচ্ছে আমার রান টাইম এক্সেপশনগুলোকে সাব ক্লাস করতে হবে, নর্মালি হচ্ছে আমার এক্সেপশনকে সাব ক্লাসগুলো হয়ে যাচ্ছে। আর মিনিমালি ইউর এক্সেপশন ক্লাস শুড প্রোভাইড এ কনস্ট্রাক্টর উইচ টেক্স দ্য এক্সেপশন ডিসক্রিপশন অ্যাজ ইজ আর্গুমেন্ট। তার মানে কি আমার যে ক্লাসটা থাকবে সেই ক্লাসটার ভিতরে আমি একটা ভ্যালু পাস করবো আর্গুমেন্ট আকারে, সেটা এই জন্য সেটাকে অ্যাকসেপ্ট বা রিসিভ করার জন্য আমার হচ্ছে কনস্ট্রাক্টর দিতে হবে, যেটা হচ্ছে আমার এই এক্সেপশনটাকে হচ্ছে আর্গুমেন্ট হিসেবে রিসিভ করবে। তো যেটা এখানে একটা ইউজার ডিফাইন্ড এক্সেপশন দেখতে পাচ্ছি আমরা, যে ক্লাস মাই এক্সেপশন এক্সটেন্ডস এক্সেপশন। তো আমি একটু আগে দেখেছিলাম যে আমার এক্সেপশন ক্লাস মাস্ট, আমার যদি আনচেকড হয় তাহলে আমার সাব ক্লাস সেটাকে এক্সটেন্ড করবে হচ্ছে এক্সটেন্ড করবে আমার রান টাইম এক্সেপশনকে, আর যদি নর্মাল কোনো এক্সেপশন থাকে মানে আনচেকড হইতে পারে সেটা হচ্ছে আমার এক্সটেন্ড করবে এক্সেপশনকে। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমার এক্সেপশনটা হচ্ছে এক্সেপশনকে এক্সটেন্ড করছে, গুড ডিটেল। দেন মাই এক্সেপশনের মধ্যে যে এক্সেপশনটা নিয়ে আমি কাজ করতে চাই সেটাকে আমি অবশ্যই আকারে পাঠাবো, কি বলে এটাকে প্যারামিটার বা আর্গুমেন্ট আকারে পাঠাবো, এবং সেটা হচ্ছে ডিটেলসের ভিতরে সেটা হচ্ছে অ্যাসাইন হয়ে যাবে। অ্যান্ড দেন টু স্ট্রিংয়ে কি করলাম, যে আমার এই জিনিসটাকে ইন্টিজার ভ্যালুটাকে আমি হচ্ছে স্ট্রিংয়ে কনভার্ট করে দিই, দ্যাটস ইট। ওকে, তো ইজ ইট থ্রো ইউজার ডিফাইন্ড এক্সেপশন। ফার্স্ট অফ অল কয়েকটা জিনিস সেটা রয়েছে, সেটা হচ্ছে আমার বেশ কিছু কিওয়ার্ডস রয়েছে, সেগুলো হচ্ছে আমি যদি আমার দেখাতে চাই এখানে, তো এখানে আসলে রয়েছে ট্রাই, ঠিক আছে, ট্রাই, ক্যাচ, তারপর ফাইনালি, তারপর রয়েছে আমার থ্রো, তারপর রয়েছে থ্রোস। এই কয়টা কিওয়ার্ড রয়েছে যেটা হচ্ছে আমাদের আর কি জানা লাগবে এক্সেপশন হ্যান্ডলিং এর টাইমে। তো ইফ to throw your own exceptions, if your exception is checked
যদি চেকড হয় আমার এক্সেপশনটা, যেটা হচ্ছে বেসিক্যালি আমার কম্পাইল টাইম এক্সেপশনগুলো, এনি মেথড উইচ ইজ গোয়িং টু থ্রো দ্য এক্সেপশন মাস্ট ডিফাইন ইট ইউজিং দ্য থ্রোস কিওয়ার্ড। তো তখন আমার যারা হচ্ছে যেই মেথডটা হচ্ছে আমার থ্রো করবে এক্সেপশনটাকে, সেটা হচ্ছে আমার থ্রোস কিওয়ার্ড। এই থ্রোস কিওয়ার্ডটা সেটাকে ইউজ করতে হবে। when an exceptional condition occurs, create a new instance of the exception and throw it। মানে কি, আমি তো একটা এক্সেপশন তো একটা ক্লাস, তাই না? তার যখন নতুন একটা এক্সেপশন পাবো, তখন আমি একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েট করবো, নতুন অবজেক্ট ক্রিয়েট করবো, এবং আমি ওই অবজেক্টটাকে থ্রো করবো। ঠিক আছে, অবজেক্টটাকে আমি থ্রো করবো এক্সেপশন হ্যান্ডলারের কাছে। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি যে এক্সেপশন ডেমো, মেইন কথা হচ্ছে আমার এখানে যেতে পারি static void compute integer throws my exception, system out dot println calls compute, okay, if a is greater than 10 throw new exception। যদি আমার a এর যে ভ্যালুটা থাকবে সেটা যদি 10 এর চেয়ে বেশি, তাহলে আমি নতুন একটা এক্সেপশন থ্রো করবো এবং তারপর নর্মাল এক্সিট আকারে বের হয়ে যাবে। এখন দেখি আমার হচ্ছে পাবলিক স্টেট বাট মেইনের ভিতরে যে ট্রাই ব্লক চলে আসছে, ট্রাই এবং ক্যাচ এই দুটো সিনট্যাক্সটা কাইন্ড অফ ফলো করে। যে ট্রাই ব্লকের ভিতরে আমি চেক করবো যে আমার এই জিনিসটাকে আমার এক্সেপশন কোনো থ্রো করে নাকি, আর থ্রো করলে সেটা হচ্ছে আমি ক্যাচের থ্রুতে আমি হচ্ছে এটাকে এক্সেপ্ট করবো আর কি। দেখতে পাচ্ছি এখানে। After that, what do you have? We have exception handling. How Java manage exception handling? Java has 5 keywords, যেটা আমি একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে এখানে ভালো মতো বলা আছে যে try, catch, finally, throw and throws। তো try কি করে? Program statements that you want to monitor for exceptions are contained within try block। না, আমি আমার প্রোগ্রামের ভিতরে যেই যে কোড বা যেই লাইনগুলোকে আমি চেক করতে চাই, যেগুলোকে আসলে কোনো আমার এরর থ্রো করে নাকি, সেগুলোকে আমি ট্রাই ব্লকের ভিতরে রাখবো। ঠিক আছে, এবার ক্যাচ কি? যদি আমার এক্সেপশন অকার হয়ে যায় উইদিন দ্য ট্রাই ব্লক, এই ট্রাই ব্লকের ভিতরে যদি আমার এক্সেপশন হয়ে যায় অ্যাজ উই হ্যাভ সিন হিয়ার, তাহলে যে if an exception occurs in the try block, it is thrown, এটাকে থ্রো করা হয়। Your code can catch this exception using catch and handle it in some rational manner। ঠিক আছে, রেশনাল ম্যানারটা আসলে আমার ইউজারই বলে দিবে, অথবা বাই ডিফল্ট হয়ে যেতে পারে যদি এটা আমার আনচেক থাকে, কিন্তু আমার ক্যাচের থ্রুতে আমি ওই এক্সেপশনটাকে আমি ক্যাচ করবো। ঠিক আছে, এবার ফাইনালি যেই পার্টটুকু রয়েছে বা ফাইনালির ভিতরে যতটুকু আমার কোড থাকবে, সে সাধারণত ট্রাই ক্যাচ, এটার পরে আমার ফাইনালি পার্টটুকু থাকে, এবং এই ফাইনালির ভিতরে আসলে কি হয়, এটা হচ্ছে সেই কোডগুলো যেগুলো হচ্ছে সবসময় এক্সিকিউট হবে আফটার এ ট্রাই ব্লক। ঠিক আছে, মানে এগুলো সবসময় এক্সিকিউট হবে। ঠিক আছে, তাহলে থ্রো কি? টু ম্যানুয়ালি থ্রো অ্যান এক্সেপশন। যদি আমি ম্যানুয়ালি থ্রো করতে চাই, ইউজ দ্য কিওয়ার্ড থ্রো। তুমি ইউ ক্যান ইউজ থ্রো কিওয়ার্ড যদি ইফ ইউ ওয়ান্ট টু ম্যানুয়ালি থ্রো অ্যান এক্সেপশন। আর নর্মালি বাই ডিফল্ট এক্সেপশনগুলো থ্রো হয়ে যায় এবং সেটা ক্যাচের থ্রুতে এটা ক্যাচ করা হয়। ওকে, অ্যান্ড থ্রোস হচ্ছে এনি এক্সেপশন দ্যাট ইজ থ্রোন আউট অফ এ মেথড মাস্ট বি স্পেসিফাইড অ্যাজ সাচ বাই এ থ্রোস ক্লজ। ওকে, এই যে এটা হচ্ছে আমার সিনট্যাক্স ট্রাই ক্যাচের। তো ট্রাইয়ের ভিতরে যেগুলো আমার এক্সেপশন থ্রো করতে পারে হয়তোবা, আর থ্রো করলে সেই ক্যাচের থ্রুতে আমি সেগুলোকে হচ্ছে হ্যান্ডেল করবো। বিউটিফুল। তো আমি যদি ক্যাচের ভিতরে অ্যারিথমেটিক এক্সেপশন ই পাঠাই, মানে আমার ই হচ্ছে আমার অবজেক্টটা, এবং সেটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন ক্লাসের একটা অবজেক্ট হবে। ঠিক আছে, এবং সেটা হচ্ছে এক্সেপশন, আমি হচ্ছে ইটাকে ক্যাচ করলাম। ভেরি গুড। তো এক্সেপশন, ওকে। তো এবার হচ্ছে ট্রাই ক্যাচ ব্লক। তো ট্রাইয়ের ভিতরে আমার তো জানি যে আমি কী কী কোড আমি চেক করতে চাই। তারপর হচ্ছে ক্যাচ ব্লক, মাল্টিপল ক্যাচ ব্লক থাকতে পারে এটা দেখানোর জন্য যে ফাইল নট ফাউন্ড সাবক্লাস টাইপের, আইও এক্সেপশন সাবক্লাস টাইপের, এক্সেপশন সাবক্লাস টাইপের, এটার ভিতরে হচ্ছে ওই সব এক্সেপশনগুলোকে হ্যান্ডেল করার জন্য আমার কোড দেওয়া থাকে। এবার হচ্ছে আবার ট্রাইয়ের ভিতরেও ট্রাই থাকতে পারে, এটা হচ্ছে নেস্টেড ট্রাই স্টেটমেন্ট, যে আমি ট্রাইয়ের ভিতরে আমি হচ্ছে আবার ট্রাই করব একটা আলাদা কোড দিয়ে, এবং সেটা হচ্ছে আমি ক্যাচ করব। ক্যাচ করে আমি এখানে হ্যান্ডেল করতে পারবো চাইলে, বা এটা আবার এবার এই ট্রাই ব্লকের বের হয়ে আমি আবার ক্যাচ করে সেগুলোকে এক্সেপশন সেগুলোকে আমি কি বলে হ্যান্ডেল করতে পারবো চাইলে। এবার সিনট্যাক্স অফ ট্রাই ক্যাচ ফাইনালি, যেটা আমি বললাম যে ট্রাই ক্যাচ এবং ফাইনালি ট্রাই কি করবে, আমার সেসব কোডকে আমার থ্রো হয়তোবা এক্সেপশন থ্রো করতে পারে, সেগুলো চেক করবে। যদি কোনো এক্সেপশন পেয়ে থাকে, সেগুলো হচ্ছে ক্যাচের মাধ্যমে আমি সেগুলোকে হ্যান্ডেল করবো, এবং হ্যান্ডেল করার পরে এই যে ফাইনালি ভিতরে যে কোডটুকু থাকবে সেগুলো সবসময় আমার এক্সিকিউট হবে। এবং তারপর হচ্ছে সিনট্যাক্স অফ থ্রো দেখা যাচ্ছে এখানে যে সো ফার উই হ্যাভ অনলি বিন ক্যাচিং এক্সেপশন দ্যাট আর থ্রোন বাই দ্য জাভা রানটাইম সিস্টেম। ঠিক আছে, however it is possible for our program to throw an exception explicitly using the throw statement। যেটা আমি বললাম, যদি আমি ইউজার যদি ম্যানুয়ালি আমি কোনো এক্সেপশন থ্রো করতে চাই, দেন আমার থ্রো কিওয়ার্ডটা ইউজ করতে হবে। সাধারণত এরকম থ্রোয়েবল ইনস্ট্যান্স, এই হচ্ছে এটা সিনট্যাক্সটা। সেটা হচ্ছে থ্রো কিওয়ার্ড থাকবে, দেন থ্রোয়েবল যে ইনস্ট্যান্সটা রয়েছে বা অবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে আমার থ্রো এর পরে থাকবে এটা। ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে হ্যাঁ, তো আমি এটা ই নামে একটা এক্সেপশনকে হ্যান্ডেল করবো, হ্যান্ডেল করার পরে আমি এটাকে হচ্ছে থ্রো করবো।
বুঝতে পারছি যে থ্রোর পরে বেসিক্যালি এখানে কিন্তু সবগুলো কিন্তু অবজেক্ট, ঠিক আছে, সবগুলো কিন্তু আমার হচ্ছে এই যে এখানে যেমন আমার হচ্ছে এই যে অবজেক্টটা রয়েছে বা ইনস্ট্যান্সটা রয়েছে সেটা হচ্ছে আমার নাল পয়েন্টার এক্সেপশন, এইটার একটা অবজেক্ট, ঠিক আছে। ওকে, so similarly our syntax of throws দেখা লাগবে যে if a method can cause an exception that it does not handle, তো আমার সে এমন একটা এক্সেপশন আছে যেটা হচ্ছে আমার ওই মেথডটা হচ্ছে হ্যান্ডেল করতে পারবে না, তো তখন আমি থ্রোস কিওয়ার্ডটা ইউজ করতে পারি যে ইট মাস্ট স্পেসিফাই দিস বিহেভিয়ার সো দ্যাট কলার্স অফ দ্য মেথড ক্যান গার্ড দেমসেলস এগেইনস্ট এক্সেপশন। দিস ইজ দ্য জেনারেল ফর্ম অফ এ মেথড ডিক্লারেশন দ্যাট ইনক্লুডস থ্রোস ক্লাস, থ্রোস ক্লজ অ্যাকচুয়ালি, টাইপ, মেথড নেম, প্যারামিটার লিস্ট গুলো পাঠাবো এখানে থ্রোস, ঠিক আছে, থ্রোস কিওয়ার্ড দেন হচ্ছে আমার এক্সটেনশন লিস্ট এবং এটার ভিতরে ওই বডিটা থাকবে থ্রোস। ওকে, ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি যে ভয়েড থ্রো ওয়ান নামে একটা মেথড যেটা হচ্ছে থ্রো করবে এই জিনিসটাকে, যে ইলিগাল অ্যাক্সেস এক্সেপশনকে, এবং তারপরে এটা যে বডি, এই বডির ভিতরে আমি দেখতে পাচ্ছি যে আমি নতুন করে আরেকটা এক্সেপশন থ্রো করবো, প্লাস হচ্ছে কিছু জিনিস চাইলে প্রিন্ট করতে পারি, এবং আমার মেইন মেথডের ভিতরে আমার ট্রাই ক্যাচ ব্লক সব কিছু রয়েছে। তো আসলে এতটুকুই ছিল আমাদের এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য। জিনিসটা আসলে একটু ট্রিকি, জিনিসটা আসলে সাধারণত খালি প্রজেক্টের জন্যই লাগে, এছাড়া নর্মাল কোডে আমরা সাধারণত এক্সেপশন হ্যান্ডেল করি না। তো দ্যাট ইজ ইট ফর এক্সেপশন হ্যান্ডলিং। নেক্সট ক্লাসে আমরা হোপফুলি আমাদের ফাইনালের সব সিলেবাস শেষ করে হলো। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।